কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রত্যেকে শারদিয়ার শুভেচ্ছা। আজকে আমরা শারদিয়াকে নিয়েই ছবি আঁকতে চলেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট এন্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। হ্যাঁ, আজকে ঠিক শারদিয়া আমাদের মা আসছে। আজকে ঠিক সেই বিষয়ের উপরেই আমরা একটা ভিডিও বানাবো এবং এটা ওয়াটার কালার। হ্যাঁ, অবভিয়াসলি এটা ওয়াটার কালারই বানাবো। ঠিক মায়ের মুখ কাশফুলের উপর দিয়ে ভেসে আসছে এবং সেটা আমরা দেখছি, তাই তো? তাহলে চলো ভিডিওটাকে আমরা সবাই মিলে দেখি এবং ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা একটু করে দেবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান। চলো ভিডিওটি শুরু করি। চলো আমরা ভিডিওটা দেখি। প্রথমে পেপারটাকে আমরা একটু ভিজিয়ে নেব, যে জায়গাটা আমরা আকাশ করব। তারপরে কোবাল্ট ব্লু, হ্যাঁ কোবাল্ট ব্লুর সঙ্গে আল্ট্রামেরিন, এই দুটো কালারকে মিক্স করে আমি কিন্তু আকাশটা করতে হবে, ঠিক আছে? কারণ কোবাল্ট ব্লুর সঙ্গে আল্ট্রামেরিনকে কেন মিক্স করলাম, এটা দেখো শরৎকালের আকাশে যখন দেখা যায় যে রোদ মেঘ ফুটে যখন রোদটা বের হয় শরৎকালের আকাশে, তখন কিন্তু দূর থেকে যে কালারটা দেখা যায় একটু দেখলেই বুঝতে পারবে সেখানে আল্ট্রামেরিন এবং কোবাল্ট ব্লুর একটু মিক্সিং থাকে, এবং যে ফাটা ফাটা যে একটা ব্যাপার অনেক সময় সেগুলো একটু দেখা যায়। তা এর জন্য আমাকে কোবাল্ট ব্লুর সঙ্গে আল্ট্রামেরিনকে মিক্সড করে আমাকে আকাশটা চাপাতে হলো। এরপরে ভালো করে দেখবে যে এরপরে আমি কোন জায়গাগুলোকে প্রথমে করব। জাস্ট এটা তো আমি কোবাল্ট ব্লু আর আল্ট্রামেরিন। এবার দেখো আমি জাস্ট মুকুটের যে জায়গাটা, মুকুটের এই জায়গাটা তোমরা ইচ্ছা মতো রঙকে দিতে পারো, যেমন আমি দিয়েছি। যেমন মুকুট তো অনেক রকম কালারের থাকে, এক একটা রকম কালারের থাকে। তুমি ধরো আমি এখানে ইয়েলো, কার্ডিয়াম ইয়েলোকে মিক্সড করেছি, তার সঙ্গে হালকা ব্রাউনসাইনাকে মিক্সড করেছি, তারপর কখনো স্যাপ গ্রিনকে নিয়েছি, কখনো আবার রেডিশকে, কখনো অরেঞ্জকে। এইগুলো কিন্তু আমি এইগুলো মিক্সিং করে কিন্তু আমি মুকুটে একটার উপর একটা কালারকে চাপিয়েছি। এবার চুলটা, হ্যাঁ চুলটা একটু দেখো ভায়োলেট টোন, কারণ প্রথমেই আমাকে ডার্ক টোনটাকে দেওয়া যাবে না, তার জন্য আমাকে একটু আল্ট্রামেরিনের সঙ্গে আমাকে কিন্তু একটু রেড, আল্ট্রামেরিনের সঙ্গে যে স্কারলেট লেক, হ্যাঁ আল্ট্রামেরিনের সঙ্গে স্কারলেট লেকটাকে একটু দিয়ে আমাকে যে টোনটা ভায়োলেট টোনটা হলো সেটাকে কিন্তু আমার চুলে চাপাতে হবে, কারণ এটা ফার্স্ট লেয়ার। আর ফার্স্ট লেয়ারেই আমি ওয়াটার কালারে কখনোই ডার্ক দিতে পারবো না। মুখটাতে আমি কার্ডিয়াম ইয়েলো, ঠিক আছে, কার্ডিয়াম ইয়েলোর সঙ্গে নিচের দিকে একটুখানি অরেঞ্জকে মিক্স করে আমি কিন্তু চাপিয়েছি। আর এটাও কিন্তু তোমাদের ফার্স্ট ওয়াশেই চাপাতে হবে। কার্ডিয়াম ইয়েলোর সঙ্গে তোমার একটুখানি অরেঞ্জকে মিক্স করে চাপাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা বাঁ দিকেরটা দুর্গার বাঁ দিকে, মানে আমাদের ডান দিকে জায়গাটা এবার আবার একবার কালার চাপাতে হবে, এবং দুর্গার যে গয়নাগুলো সেগুলোকে কিন্তু ওই যে ফার্স্ট ওয়াশে যে আমি আকাশের কালারটা দিয়েছিলাম সেই ফার্স্ট ওয়াশের আকাশের কালারকেই কিন্তু আমাকে ছাড়তে হবে। এই যে ডার্ক টোনটা আমি দিলাম এর সঙ্গে আল্ট্রামেরিন ছিল, স্যাপ গ্রিনকে ছিল এবং একটু ভায়োলেট কালার ছিল, ওকে। তারপরে গিয়ে ওই ডার্ক টোনটা এলো। এবার দেখো নিচের জাস্ট আমি কাশফুল সাদা, কিন্তু এখানে আমি একেবারে সাদা ছেড়ে রাখবো না, তাতে ক্যাটকেটে একটা ভাব দেখায়, তার জন্য একটু হালকা ইয়েলিশ টোনটাকে দিয়ে ওকে ছাড়তে হলো। এবং নিচে কিন্তু যে ঘাসের জায়গাগুলো এগুলো আমি ফার্স্ট টোন কিন্তু ছেড়ে দিলাম স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো আকার, কখনো ব্রাউনসাইনা মিক্স করে। এটা আমাদের ফার্স্ট টোন, এটা আমাদের ফার্স্ট টোন গেল। এবার আমাকে কাজ করতে হবে জাস্ট মুকুট থেকে। দেখো মুকুটে যে যে জায়গাগুলো ডার্ক, বেশি ডিটেলে যাব না, কারণ হাইলাইট যেন না হয়ে যায়, কারণ এই দুর্গাটা ঠিক আকাশের মধ্যখানে আছে, ঠিক আছে? আমাকে সব কিছুকে হাইলাইট দেখালে কিন্তু এখানটায় হবে না, তাই যে একটা একটা করে কখনো যেন ডিটেল করতে বসে না, যে মুকুটের ডিটেল একটা একটা করে যেন করতে না বসো, ঠিক আছে? জাস্ট কিছু সাজেশন দিয়ে রেখে দেবে, তাহলেই ওটাকে দেখবে ওটা মুকুটের মতোই লাগবে। দেখো এইখানটাও কিন্তু ডার্ক টোনটাকে জাস্ট একটুখানি স্যাপ গ্রিন, একটু অরেঞ্জ, আর হচ্ছে আল্ট্রামেরিন, আর একটু রেড দিয়েই কিন্তু আমি ওই কালারগুলোকে দিলাম। এইবার আমি চুলে কিন্তু ডার্ক টোনটা চাপাবো।
কারণ প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে হালকা টোন দিয়েছি, কারণ আমরা প্রথমেই ডার্ক টোনকে যেতে পারি না একেবারে। তার জন্য এবার আমাকে কিন্তু ডার্ক টোনটা করতে হবে। আর এই ডার্ক টোনটা করার জন্য আল্ট্রামেরিন এবং কোবাল্ট ব্লু, তোমাদের ওশেন ব্লুতেও করতে পারো, কিন্তু ওশেন ব্লুতে করলে আরেকটা ব্যাপার হয়, যেটা একটু ভায়োলেট ভায়োলেট টোনটা কিন্তু হয় না। আল্ট্রামেরিনের সঙ্গে যদি একটু কোবাল্ট ব্লু মিক্সড করে তারপর যদি একটু স্কারলেট কিংবা রোজ রেড যদি দাও, তাহলে কিন্তু এই টোনটা কিন্তু চলে আসবে। দেখো আমি আকাশেও কিন্তু সেম একটা ভায়োলেট টোনকে কিন্তু আবার দিয়েছি। তো এইভাবে জাস্ট জিনিসগুলোকে দেখতে হবে আর এগুলোকে করতে হবে। আর ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এটা তো আমরা বলেইছি যে ফার্স্ট টোন কীভাবে চাপাবো, সেকেন্ড টোন কীভাবে চাপাবো এবং থার্ড টোন কীভাবে চাপাবো, একই প্রসেস। আর এটা চাইবে যে একটু ভিজে অবস্থাতেই কাজগুলো করার, কারণ এই কাজগুলোতে যদি একটু হার্ড হয়ে যায় তাহলে দেখতে খুবই খারাপ লাগে, কারণ এটা একটা ভাসমান জিনিস এবং এটা হচ্ছে একটা কল্পনার জিনিস। কখনো তো এভাবে মুখ বের হয় না আকাশ থেকে, তাই এটা একটা কল্পনার ছবি, এগুলোকে পেন্টিং বলা হয়। তা মা আসছে, তাই সেটাকে দেখানোর জন্য এইভাবে ভাবা হয়েছে। এই গয়নাগুলোতে বেশি ডিটেল যাবে না, জাস্ট কিছু টোন দেবে, তাহলেই কিন্তু গয়না বেরিয়ে যাবে। টোনটা সেই টোনেই দেবে যে টোনটার ডার্ক টোন তুমি তৈরি করে রেখেছো, যে ডার্ক টোনের কথা আমি বলেছি, ঠিক আছে? সেই ডার্ক টোন দিয়েই তুমি টোন দেবে এবং পাতলা পাতলা করে, গাঢ় টোন একেবারে চাপাবে না। দেখো এবার কিন্তু আমি দুর্গার মুখে একটা পাতলা অরেঞ্জ কালারের কিন্তু আমি লেয়ার দেব, কিন্তু সেই লেয়ারটা কিন্তু কখনোই স্পট যেন না হয়ে যায়, তাহলে সেই কালারের যদি স্পট পড়ে যায় না, তাহলে সেই মিষ্টত্বটা থাকবে না এবং ট্রান্সপারেন্সিটা থাকবে না। তা মাথায় রাখতে হবে যেন আমার সমস্তটার সঙ্গে ওয়াটার কালারের সঙ্গে যেন ট্রান্সপারেন্সিটা যেন বজায় থাকে এবং যেন কোনো সময় হার্ড না হয়ে যায়, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। দেখো আমি কোনো মতেই কিন্তু তার সেই স্পট দাগটা, যেটা তোমাদের সঙ্গে হয় অনেক সময় স্পট পড়ে যায় একটা কালারকে আরেকটা কালারের সঙ্গে মিক্স করতে গিয়ে, কিংবা একটা লেয়ারের উপর আরেকটা লেয়ারকে চাপাতে গিয়ে হয়তো অনেক সময় তোমাদের স্পট পড়ে যায়, সেই স্পটটা পড়লে কিন্তু একদম হবে না। সেম প্রসেস এখানে গয়নার এবং যে কলকার, কোনো রকম ডিটেল, জাস্ট সাজেশন মাত্র। তোমরা এভাবেই করার চেষ্টা করবে, কারণ কলকাটাকে খুব বেশি পরিমাণে ডিটেল করলে হবে না এখানটায়। আমার ওটা কখনোই সাবজেক্ট নয়, আমার সাবজেক্ট হচ্ছে দুর্গার মুখ এবং সামনের যে জায়গাটা। ওকে, তাহলে চলো আমরা দেখতে থাকি। এবার আমি আস্তে আস্তে আমি ঠিক কাশফুলের যে জায়গাগুলো জাস্ট কয়েকটা টোন দেব, আর সেইভাবেই কোনো রকম এইগুলোতে ডিটেলে ছাড়লে হবে না। দেখো এবার আমি জাস্ট চোখের যার জাস্ট ভুরোটাকে আমি কিন্তু এখানেও কিন্তু প্রথমেই দেখো আমি ডাইরেক্ট কোনো কালো কিন্তু দিলাম না, জাস্ট একটা ব্রাউনিশ কালারকে কিন্তু আমি এখানে দিলাম। এরপরে আমাকে ডার্ক টোন চাপাতে হবে, কারণ আমি বারবার বলছি যে একই টোন, এই একবারে ডাইরেক্ট কালো টোনকে আমরা চাপাতে পারি না, ডার্ক টোনকে চাপাতে পারি না। দেখো চুলটাই কিন্তু আরও ডার্ক টোন বেড়ে গেল, আমাকে 3টে লেয়ার চাপালাম। হ্যাঁ, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনে গিয়ে আমার চুল কমপ্লিটের দিকে। তো এইভাবেই তোমাদেরকে বুঝতে হবে জিনিসগুলো। তোমরা কি করো, একদম ডাইরেক্ট একটা এখানে ডার্ক টোন আছে, তুমি ডার্ক টোনকে ডাইরেক্ট গিয়ে চাপিয়ে দাও, আর তখনই ছবিটা কিন্তু হার্ড হয়ে যায়, সেই ছবিটা আর মনেই হয় না যে এটা ওয়াটার কালার দিয়ে, তাই তো? তা এইগুলোকে তোমাদেরকে ছাড়তে হবে, জাস্ট পাতলা পাতলা টোন চাপাতে হবে। দেখো আমি সব জায়গায় পাতলা পাতলা টোন চাপাচ্ছি। আমি এখনো পর্যন্ত তোমার নাকের জায়গাটায় যেটা, সেখানেও একটা পাতলা টোন দিলাম। আবার দেখো এই নিয়ে আমার গালে 3টে টোন, কিন্তু বাস এই যে 3টে টোন আমি কিন্তু এখানে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন তোমরা দেখলে কীভাবে হালকা হালকা টোন চাপিয়ে কিন্তু আমি দিলাম, যার জন্য এরা কিন্তু কখনো হার্ড হলো না। দেখো মানুষের যে ফিগারটা আছে সেখানেও কিন্তু আমি খুবই আগে হালকা টোনে চাপাচ্ছি, তারপর আস্তে আস্তে ডার্ক টোনে দেবো। তা তোমাদের যদি এভাবে ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এই ভিডিওগুলো আনার জন্য, এবং একটু তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দিও, তাদেরও হেল্প হবে। চলো এবার আমরা দুর্গার চোখ আঁকছি। বাস আমার দুর্গা কিন্তু কমপ্লিটের দিকে, মা চলে এলো। তোমাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।
খুব আনন্দ করো, খুব মজা করো। আবার আমাদের পুজোর পর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং যে যে কালারগুলোকে বললাম, যে যেভাবে চাপাতে বললাম, এগুলোকে মাথায় রাখবে। তাহলেই তোমাদের ওয়াটার কালারে উন্নতি হবে এবং তোমরা যে কোনো ওয়াটার কালারের জিনিস আঁকতে পারবে। দেখো এবার আমি জাস্ট ফিগারটাকে কিছু কিছু জায়গায় টাচ দেবো, দেখো ফিগারটা কিন্তু বেরিয়ে যাবে, তাই তো? আর কিচ্ছু করার এখানে নেই। এবার এবার তোমার যে ঘাসের যে জায়গাগুলো, যে এই যে ঘাসের জায়গাগুলো, এগুলো জাস্ট কিছু কিছু ডার্ক টোনকে আমি দেবো। সেই ডার্ক টোনকে দিলেই আমার এই সামনে থেকে যে ডার্ক টোনটা দিলেই তাহলে আমার এটা কিন্তু দূরে চলে যাবে। আর দূরে চলে গেলে সম্পূর্ণ ভিউজটা যখন দূরে চলে গেল, তারপর দেখবে একদম কমপ্লিটের দিকে। এবার দেখো গাছটাই জাস্ট একটু ব্রাউন সাইনা তার সঙ্গে স্যাপ গ্রিন মিক্স করে একটা ডার্ক টোনকে তৈরি করে দিয়েছি। আর এই যে রঙের ছিটিগুলো মারছি, এগুলো দূর থেকে মনে হবে একদম ঘাসের এক একটা পাতা, ঠিক আছে? দেখো এগুলো কিন্তু আমি ব্রাউন সাইনা, তারপরে একটু ইয়েলো, একটু অরেঞ্জ আর একটু কিন্তু স্যাপ গ্রিনকে মিক্সড করে, কখনো কখনো তার সঙ্গে আল্ট্রামেরিন ব্লুকে মিক্সড করা আছে এই ডার্ক ব্লুকে দেওয়ার জন্য। বাস, তাহলে আজকে এই পর্যন্ত। অনেক বেশি মজা করো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।